নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য একটি গুড নিউজ বলতে গেলে তোমরা যারা আইসিডিএস এ চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো তোমাদের আবারও আরেকটি জেলা আইসিডিএস নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমাদের 33টি আইসিডিএস কেন্দ্রে নিয়োগ করানো হচ্ছে। তো বিশাল সুযোগ তোমাদের জন্য। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, অবশ্যই তোমাদের জন্য আজকের এই ভিডিও বন্ধুরা অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলছে। তোমাদের এই বিজ্ঞপ্তিটি যে জেলা থেকে প্রকাশিত হোক না কেন, তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমাদের জেলার নামগুলো, তোমরা কোন জেলা চাকরি সম্বন্ধে আপডেট চাইছো বা কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছো, অবশ্যই তোমরা লিখে জানাবে। তো বন্ধুরা, তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে, ডেটটা বলে দিচ্ছি। তো তোমাদের এখানে 21 আগস্ট থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে, 18/9/2024। তো 8 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লিকেশন চলবে। তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তোমরা এখানে কীভাবে আবেদন করবে এবং কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে, কোন কোন আইসিডিএস এ নিয়োগ করানো হচ্ছে এবং তোমাদের বয়স সীমা কত কী লাগবে, সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সম্পূর্ণ দেখো, আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশনটি করবে, তো বন্ধুরা এখানে তোমাদের সরাসরি অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে প্রথমে বলে দিচ্ছি, তোমাদের দেখতে পাচ্ছ অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট, তো অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইন মোডে অ্যাপ্লিকেশনটি করে নেবে। তো অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তো এখানে শূন্যপদের সংখ্যাও দেখতে পাচ্ছ, ভাগ ভাগ রয়েছে, প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে শূন্যপদ রয়েছে। তো টোটাল তোমাকে এখানে 10 জনকে নিয়োগ করানো হয়েছে। তো আমি বন্ধুরা একটি আইসিডিএস প্রজেক্টের আমি এখানে তোমাদের বিজ্ঞপ্তি ওপেন করে শুনিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটি আইসিডিএস এর একই সেম বিজ্ঞপ্তি রয়েছে, ঠিক আছে। টোটাল এখানে 33টি আইসিডিএস কেন্দ্রে তোমাকে নিয়োগ করানো হয়েছে। তো সুবর্ণ সুযোগ তোমাদের জন্য, তোমরা যারা এই আইসিডিএস এর চাকরির জন্য অপেক্ষা ছিলে। তো এখানে তোমাদের বেতন কত কী লাগবে সেটা বলে দিচ্ছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ, তোমরা যদি এখানে চাকরি পাও, বেতন থাকবে 4500 পার মান্থ। এখানে 4500 পাবে এবং তোমাকে এখানে অতিরিক্ত সামান্য ভাতা 4500, ঠিক আছে। তো এইভাবে তোমার টোটাল 9000 টাকা প্লাস তোমরা এখানে স্যালারি পাবে পার মান্থ। তো একটা সুবর্ণ সুযোগ, তোমাদের ভালো একটা স্যালারি রয়েছে। অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে সকলে আবেদন করবে। এবং এখানে বন্ধুরা যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে সেই জায়গায় তোমাকে অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে সেটাও বলে দিচ্ছি। তো সম্পূর্ণ দেখবে ভিডিওটি, আর ভিডিওটি বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। চ্যানেলে তোমরা নতুন দর্শক আমার এই ভিডিওটি দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো এখানে বন্ধুরা তোমাদের যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের শিশু বিকাশ প্রকল্প অধিকারিকেরকরণ আন্ডল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পশ্চিম বর্ধমান। তো তোমাদের এখানে পশ্চিম বর্ধমান জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। তো পশ্চিম বর্ধমান জেলার 33টি আইসিডিএস কেন্দ্রে তোমাকে নিয়োগ করানো হয়েছে। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি আইসিডিএসে বলতে গেলে 33টি আইসিডিএসে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যারা সেই আইসিডিএসগুলোর মধ্যে পড়ছো, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বাকি যারা আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা কোন সেকশনে লিখে জানাবে তোমরা কোন জেলা বা কোন ব্লক থেকে ভিডিওগুলো দেখছো। তো অবশ্যই তোমাদের যদি এরকম জেলার বা ব্লকে চাকরি সম্বন্ধে কোনো আপডেট উঠে আসে, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিওগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাতে ভুলো না। তো তোমাদের বুঝতে পারলে তোমাদের বন্ধুরা পশ্চিম বর্ধমান জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসছে। 33টি আইসিডিএস নিয়োগ করানো হয়েছে। তো কোন কোন আইসিডিএস কেন্দ্রগুলি রয়েছে সেগুলো আমি তোমাদের বলে দেবো। সম্পূর্ণ দেখবে ভিডিওটি আর শেয়ার করে প্রচুর পরিমাণে, এটা তোমাদের কাছে বারবার বলে দিচ্ছি। তো এখানে তোমাদের বয়স সীমা কত লাগবে এখানে আবেদন করতে গেলে বন্ধুরা, তো এখানে বয়স সীমাটাও বলে দিয়েছে, দেখতে পাচ্ছ 18 থেকে 35। তো তোমাদের এখানে বয়স যদি 18 থেকে 35-এর মধ্যে হয়, অনায়াসে এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে এবং তোমার বয়সটা ক্যালকুলেট হবে 21/8/2024। তো এই তারিখ অনুযায়ী এখানে বয়সটা তোমার ক্যালকুলেট হচ্ছে। এবং এখানে তোমরা যদি সংরক্ষিত প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তোমরা বয়সে ছাড় পাবে, যেমন ইউআর এসটি এসসি ওবিসি, ঠিক আছে। এসব ক্যান্ডিডেট হয়ে থাকলে অবশ্যই তোমরা এখানে বয়সের তোমরা ছাড়টা পেয়ে যাবে, যেটা তোমাদের ছাড় দেওয়া হয়। তো এখানে তোমাদের যোগ্যতা কত কী লাগবে আবেদন করতে গেলে, তো এখানে বন্ধুরা আবেদন করতে গেলে যোগ্যতা দেখতে পাচ্ছ অঙ্গনারী পদে। অবশ্যই তোমাকে আবেদন করতে গেলে যে কোনো অবশ্যই কাউন্সিল বা স্বীকৃতি বোর্ড থেকে ক্লাস 12 এইচএস পাস করতে হবে। তো ঠিক আছে, এইচএস পাস করলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আশা করি বুঝতে পারছো তোমাদের এখানে যোগ্যতাটা কী চাওয়া হয়েছে। অবশ্য 12 ক্লাস, তো অর্থাৎ এইচএস পাস করতে হবে, তাহলে তোমরা এখানে যোগ্য বন্ধুরা, ঠিক আছে। তো এই তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে সকলে অ্যাপ্লিকেশন করবে। শুধুমাত্র এখানে ফিমেল ক্যান্ডিডেটাই আবেদন করতে পারবে 18 থেকে 35 বছরের মধ্যে হলেই। তো এখানে নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে হয়েছে সেই জায়গায় তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমাদের বন্ধুরা নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে, প্রথমে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। রাইট অ্যান্ড টেস্ট যাকে বলা হয়, তো রাইট অ্যান্ড টেস্ট দিতে হবে 90 নম্বর টোটাল এখানে পরীক্ষা দিতে হবে, যেখানে তোমাদের 30 নম্বর কোয়ালিফাই মার্ক, ঠিক আছে। তো 30 নম্বর তুমি যদি এই 90-এর মধ্যে পাও, তাহলে তোমরা এখানে তোমরা অবশ্যই কোয়ালিফাই করে যাবে। তারপর যে স্টেপ রয়েছে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে তুমি ডাক পাবে, ঠিক আছে।
লিখিত পরীক্ষায় তুমি যদি এখানে পাস করে যাও তো বুঝতে পারলে, এবং তোমাকে তারপর ইন্টারভিউ 10 নম্বরে নেওয়া হবে, তারপরে তোমার এখানে সিলেকশন হবে। বুঝতে পারলে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। প্রথমে তোমাকে রাইটিং টেস্ট 90 নম্বর, সেখানে তুমি যদি 30 নম্বর পাও তাহলে কোয়ালিফাই করে মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউতে পৌঁছে যাবে। তারপর তুমি যদি মৌখিক পরীক্ষায় পাস করে যাও তাহলে তোমার সিলেকশন হবে। তো এইভাবে তোমাদের বন্ধুরা সিলেকশন হচ্ছে লিখিত পরীক্ষার মাধ্যমে। তো তোমরা বুঝতে পারলে, তো তোমরা যারা অবশ্যই যোগ্য প্রার্থী রয়েছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও। তো তোমাদের এখানে বন্ধুরা যে লিখিত পরীক্ষা দিতে হবে তার জন্য একটি অবশ্যই সিলেবাসও রয়েছে। তো কোন কোন সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে এখানে সেটা বলে দিচ্ছি। তো এইসব সাবজেক্টগুলো তোমরা অবশ্যই পড়বে। আর তোমরা যদি আইসিডিএস সম্পর্কে ক্লাস করতে চাও, ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমি তোমাদের অবশ্যই আইসিডিএস সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে ক্লাস দিয়ে দেবো, প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে, ধরে ধরে ক্লাস দিয়ে দেবো, এবং ফ্রিতে তোমরা পিডিএফ পাবে এই চ্যানেল থেকে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও তোমরা যদি ক্লাসটি চাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসে কী রয়েছে। মাতৃভাষা থাকবে 150টি শব্দের মধ্যে লিখতে হবে, মা শিশু স্বাস্থ্য বিষয়ের তোমাদের, ঠিক আছে, 15 নম্বর থাকবে, এবং পাটিগণিত থাকবে তোমাদের 20 নম্বরের, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে প্রশ্ন থাকবে, 6 বছর টিকাকরণ 15 নম্বর, ইংরেজি ভাষা প্রাথমিক সাধারণ ইংরেজি ভাষার সরল অনুবাদ এসব থেকে থাকবে 20 নম্বর, সাধারণ জ্ঞান গুণমান থাকবে 20 নম্বর। তো টোটাল এখানে 90 নম্বরের, ঠিক আছে, সিলেবাস রয়েছে। তো এই সাবজেক্টগুলো রয়েছে, এই 5টি সাবজেক্ট তোমাকে পড়তে হবে এই পরীক্ষার জন্য, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এই সাবজেক্টগুলো ভালোভাবে পড়বে। আর তোমরা যদি অবশ্যই ক্লাস চাও এই বিষয়গুলো, অবশ্যই আমি তোমাদের সামনে ক্লাস দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো বুঝতে পারলে বন্ধুরা তোমাদের এখানে কোন কোন বিষয়গুলো পড়তে হচ্ছে, সিলেবাসে কী রয়েছে। তো এখানে নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমরা এখানে আবেদন কীভাবে করবে। আমি তো বলে দিলাম আবেদন প্রসেস রয়েছে। অনলাইন মোডে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন মোডে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ভালোভাবে টাইপ করে অ্যাপ্লিকেশনটি করে নেবে। আর অবশ্যই বিজ্ঞপ্তিটি তোমরা ভালোভাবে একবার যাচাই করে নেবে, তারপর জেনে বুঝে আবেদনটি করবে, এটা আমি বলে দিচ্ছি। এই যে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট, এটা অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি টাচ করে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের এখানে বন্ধুরা কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে তোমাদের অ্যাপ্লিকেশন করার সময়, তো এখানে দেখতে পাচ্ছ বয়সের প্রমাণপত্র, তোমার যে বয়সের প্রমাণপত্র থেকে থাকে, তোমার অ্যাডমিট কার্ড দিতে হবে, না হলে তোমার জন্ম তারিখ যদি থেকে থাকে সেগুলো দিতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা তোমার প্রমাণপত্র লাগবে, ভোটার কার্ড লাগবে, তোমার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র লাগবে, জাতিগত শংসাপত্র লাগবে, প্রতিবন্ধী হয়ে থাকলে প্রতিবন্ধী শংসাপত্র দিতে হবে, ঠিক আছে। ইডাব্লিউএস তুমি যদি হয়ে থাকো অবশ্যই তার শংসাপত্র লাগবে। এইসব ডকুমেন্টসগুলো তোমাকে অ্যাপ্লিকেশনের সময় লাগছে, ঠিক আছে। তো এগুলো তোমাকে নিয়ে যাবে সাইবার ক্যাফে, সেখানে তোমরা আবেদন ফর্মটি পূরণ করে নেবে। তো নেক্সট তারপর তোমাদের বলে দেবো তোমাদের কোন কোন আইসিডিএস এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে, কোন কোন সেই 33টি আইসিডিএস, সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। তো সম্পূর্ণ দেখো ভিডিওটি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে আইসিডিএসগুলো থেকে নিয়োগ করানো হচ্ছে সেই আইসিডিএসগুলোর নাম। তো এখানে দেখতে পাচ্ছ আইসিডিএস কেন্দ্র রয়েছে, অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে নিয়োগ করানো হয়েছে সালামপুর আইসিডিএস প্রজেক্টে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে নিয়োগ করানো হয়েছে সালামপুর আইসিডিএস প্রজেক্টে, অঙ্গনওয়াড়ি হেল্পার রিকমেন্ড করানো হয়েছে ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্টে, এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে নিয়োগ করানো হয়েছে এখানে ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্টে। তো এখানে তোমাদের বিভিন্ন প্রজেক্ট ওয়াইজ তোমাদের এখানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পোস্টে নিয়োগ হচ্ছে, ঠিক আছে। তো তোমরা এগুলো অবশ্যই একবার দেখে নেবে, বিজ্ঞপ্তি ওপেন করে ভালোভাবে চেক আউট করে তারপর তোমরা দেখে বুঝে আবেদন করবে যে পদের জন্য আবেদন করতে চাও। তো তোমাদের বন্ধুরা 33 টোটাল এখানে আইসিডিএস কেন্দ্রে নিয়োগ করানো হচ্ছে। তো এগুলো তোমাদের আমি পরপর বলতে অনেকটা সময় লাগবে, তাই আমি বলছি না। তো এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ পরপর 33টি আইসিডিএস এর নাম দেওয়া রয়েছে, কিন্তু টোটাল দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা আইসিডিএস, ঠিক আছে, 33টি। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট আসানসোল 2 R1 আইসিডিএস প্রজেক্ট, এইভাবে তোমাদের প্রত্যেকটি আইসিডিএস নিয়োগ করানো হয়েছে। তো সুবর্ণ সুযোগ তোমরা যারা এই পশ্চিম বর্ধমান জেলা থেকে রয়েছো, তো তোমরা অবশ্যই বন্ধুরা তোমরা যারা পশ্চিম বর্ধমান থেকে রয়েছো অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করবে সবাইকে, যাতে সবারই বন্ধুরা এরকম সুবিধা হয় চাকরি সম্বন্ধে আপডেটগুলো পেতে। আর তোমরা সবাই বাকি যারা রয়েছে কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমাদের জেলার নামগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করেন আর শেয়ার করে দিবে। আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলারই ছোটো বড় চাকরি সম্বন্ধে আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।